ক্যালিবার বাইকের ক্লাস প্লেট চেঞ্জের ভিডিও নিয়ে আসলাম। এটা 4টে প্লেটের ক্লাস প্লেট, তো প্রচুর ওল্ড মডেল। তো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনাদের যে ইউটিউব চ্যানেল বড়াল বাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগে যেটা দেখালাম সেটা হলো ক্লাস প্লেট 4টে, কিন্তু এটা হার্ড হয়ে গেছে, যার কারণে ক্লাস প্লেট আমাদের চেঞ্জ করতে হচ্ছে। ক্লাস প্লেটের জন্য গাড়ি কিক মারার সময় কিক স্লিপ করছে, তার কারণ ক্লাস প্লেট ডাউন, মানে হার্ড হয়ে গেছে। খারাপ হয়নি, হার্ড হয়ে গেছে। হার্ডের জন্যই খারাপ হয়ে গেছে। এবার যেটা লাগাচ্ছি এটা নতুন, এর দাম খুবই কম, 187 টাকা এরকম দাম আছে, খুবই কম। আর এত পুরাতন গাড়ির ক্লাস প্লেটের দাম এত কম, সেই ক্ষেত্রেও খুব গাড়িটাও ভালো। এই গাড়িগুলোর ক্ষমতাশীল গাড়ি এবং চালিয়েও আরাম। আর এর ব্যাপারে কি বলবো, বাজাজ ক্যালিবার খুবই ভালো গাড়ি। যাদের কাছে আছে তারা অবশ্যই জানে যে গাড়িটা কীরকম। জাস্ট এটার আমরা ক্লাস প্লেটটাকে চেঞ্জ করলাম, হব সেন্টার সবই ভালো আছে। ক্লাস প্লেটটা হার্ড হয়ে গেছে, হার্ডের জন্য আমরা ক্লাস প্লেটটাকে চেঞ্জ করে দিচ্ছি। কেন, যখন কিক মারা হচ্ছে তখন স্লিপ হচ্ছে, তা স্লিপ হলে অবশ্যই প্রবলেম হয়, যার জন্য আমরা ক্লাস প্লেটটাকে চেঞ্জ করছি। তো ক্লাস প্লেটটা লাগার জন্য ক্লাস প্লেট বসিয়ে এবার দুটো 8 নম্বর বোল্ট এতে লাগিয়ে নিলাম, যাতে ধরে কাজ করা যায়। তার জন্য কিন্তু এই 8 নম্বর বোল্টটা আগে লাগিয়ে নিলাম। তো এবার আস্তে আস্তে করে এক এক করে ঢুকিয়ে দিতে হবে ক্লাস প্লেট। দেখতে পাচ্ছেন এটা সেরকম কিছু মানে খুব একটা প্রেশারের কাজ না, খুবই হালকা আর খুব সহজ। আপনারা একবার দেখলে করতে পারবেন। এটার কোনো মানে খুব একটা প্রেশারের ব্যাপার নেই। শুধু একটাই ঝামেলা আছে, সেটা হলো গিয়ে এর যে অয়েলের যে পাইপটা আছে বেঞ্জো বোল্টের, ওই জায়গাটা একটু সতর্কভাবে কাজ করলেই হয়। কারণ বেঞ্জো বোল্টের জায়গাটা চুষে গেলে তখন একটু মুশকিল। কারণ ওটা লাগানোর সময় একটু মানে পাইপ যেটা থাকে সেটা একটু টান হয়ে থাকে। অনেক সময় লাগাতে গেলে দেখা যাচ্ছে তেরা বেঁকা বসলো, স্লিপ হয়ে যায়। এবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি, যার জন্যই বললাম। এবার এই ক্লাচের যে নাট আছে, ক্লাচের নাটটাকে আমরা ফিটিং করে দিচ্ছি। নাটটা একটু খোলার সময়ও একটু অসুবিধা হয়েছে, লাগানোর সময়ও মানে ঠেটের যে মাথাটা আছে সেটাকে সেখানে একটু প্রবলেম এসছে। তো যাই হোক, ওটা ব্যাপার নয়, টাইট করলে টাইট হয়ে যাবে। তো আমরা এটাকে বসিয়ে হালকা করে টাইট করে নিচ্ছি আগে। যতটা মানে টাইট হবার হয়ে যাক, পরে আবার টাইট করা হবে। এটাকে টাইট করে আমরা মানে স্প্রিং বসাবো। এবার 6টা স্প্রিং আছে। স্প্রিং 6টা বসিয়ে নেব। আর স্প্রিংগুলো খুব ভালো, এখনকার যা স্প্রিং সেগুলোর একদম হালকা আর টেম্পার নেই, যার জন্য বেশিরভাগ গাড়ির ক্লাস প্লেট টেকসই হয় না। স্প্রিং ক্ষমতাশীল দরকার, যাদের চেপে রাখলে তার ক্ষমতা থাকে। তো এবার আমরা উপরের 8 নম্বর বোল্টগুলো লাগিয়ে দিচ্ছি, 6টা বোল্ট। তো এটার ক্লাচের যে বেয়ারিংটা আছে, ক্লাচের বেয়ারিংয়েও প্রবলেম ছিল, ক্লাচ বেয়ারিংটা লড়বড় করছিল, সেটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো যাই হোক, ক্যালিবারের ব্যাপারে কিছু বলার নেই, কারণ এ গাড়ি খুবই ভালো এবং চালিয়েও আরাম। আর খরচা অতিরিক্ত কম, মানে সব গাড়ির থেকেও খরচা কম। যেমন ক্যালিবার, বক্সার, সিটি 100,
ফরেস্ট চ্যাম্পিয়ন। এখন ফরেস্ট চ্যাম্পিয়নটা খুব কম দেখা যায়, কিন্তু যাদের কাছে আছে খুব ভালো আছে। তো যাই হোক, আমাদের যে ক্লাস প্লেট আমাদের সেগুলো সব ফিট করে দিচ্ছি। এবার আমরা যে বোল্টগুলো আছে বোল্টগুলো টাইট করব। 6টা বোল্ট আছে 8 নম্বর। আর এই বোল্টগুলো খুব নরম, যদি মেশিন দিয়ে জোরে মারা হয় কেটে যাবে। তো আমরা এটাকে আস্তে আস্তে করে হালকা হালকা করে একটু মেরে নেব। আর এই যে স্প্রিংগুলো আছে সেগুলোকে একটুখানি ভালো করে বসিয়ে নিতে হবে, কারণ এইটায় বসার জন্য অসুবিধা হয় না, কারণ লোহার প্লেট আছে একই সমানে। যেগুলো উঁচু নিচু থাকে সেগুলোর অসুবিধা হয়, এগুলো ঠিকভাবেই বসে যায়। যাই হোক, মেশিন দিয়ে আমরা টাইট করে নিচ্ছি হালকা করে। যতটা দরকার ততটাই আমরা দিচ্ছি, বেশি দিলে কেটে যেতে পারে। মোটামুটি আমরা টাইট দিয়ে দিলাম। এবার আমরা ক্লাচটাকে টাইট করে নেব। যেহেতু হালকা ঢিলে ছিল, ঢিলে রাখা হয়েছিল, এবার আমরা ফুল টাইট করে নেব। দেখুন টাইট হচ্ছে। এটাকে আমরা পুরো ফুল টাইট দিয়ে দিলাম। এরপরে আমরা ব্যালেন্স ওয়েটটাকে ফিট করব। তো ব্যালেন্স ওয়েটটাকে ফিট করার জন্য আমরা, এটা মেজারমেন্টের বাইরে আছে, যেহেতু উপরে লকটার ব্যাপার আছে, লকটা সাইডে দিলে পড়ে যেতে পারে, সেটাকে ঘুরিয়ে আমরা পজিশন করে নিলাম। এবার আমরা চাঁদ লক যেটা আছে সেটাকে বসিয়ে দিলাম। এবার ব্যালেন্স ওয়েট যেটা আছে সেটাকে আমরা ঢুকিয়ে দেবো। এটা আস্তে আস্তে ঠেলে দিলে চলে যাবে। এর 17-19 নম্বর বোল্ট আছে, 19 নম্বর বোল্টটাকে আমরা টাইট করে দেবো। বোল্টটাকে টাইট করে দেওয়ার পরে আমাদের মোটামুটি এখানের যে কাজটা আছে ক্লাচের, সেটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এটা ক্লাচের কোর, এই ক্লাচ বেয়ারিং যেটাকে বলা হয়, এই যে ক্লাচ বেয়ারিংটাকে আমরা ফিট করছি, নতুন লাগাবো, কারণ ওটা খারাপ হয়ে যাওয়ার কারণে ঢকঢক করছে, যার কারণে ওটাকে বাদ দেওয়া অবশ্যই দরকার। তাই আমরা বাদ দিয়ে দিলাম। এবার এটাকে ক্লাচে বসিয়ে দিলাম। যাই হোক, আমাদের বসে গেল। এবার আমাদের কাজ হলো ক্লাচ কভারটাকে ফিট করা। ক্লাচ কভার ফিট করলেই কিন্তু আমাদের যে এই যে ক্লাচ কভার, এটাকে আমাদের ফিট করে দিতে হবে। ক্লাচ কভার ফিট করলেই আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আর এটা ঢুকানোর সময় একটু অসুবিধা হতে পারে, কারণ এই যে ফুট ডেস্কটা আছে সেখানে বাঁধতে পারে। ফুট ডেস্কটা কোনো সকার পাইপ বা জাগ দিয়ে চেপে ধরে নিয়ে এটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে, দিয়ে হালকা করে কিছু দিয়ে ঠুকে দিলে হয়ে যাবে, ঢুকে যাবে। একটু সাবধানে, ওখানে যে ক্লাচের যে পুশ রডটা আছে সেটা দেখবেন পড়ে না যায়। এটার খোলার জন্য এই একটাই প্রবলেম, এই যে ফুট ড্রেসটা আছে এখানে বেঁধে যায়, বাঁধার কারণে একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমাদের এই চেপে ধরে আস্তে করে বসিয়ে দিলাম, বসে গেল। লিভারটাও নিচে নেমে আসলো, বুঝতেই পাচ্ছেন। এবার আমাদের হালকা করে ঠুকে দিতে হবে এটা, কারণ যে ডুয়েল পিন দুটো আছে অনেক সময় হালকা হলেও জাম হতে পারে। তাই আমরা হাতুড়ি দিয়ে হালকা করে ঠুকে দেবো। দেখুন বসে গেল, ব্যাস। এবার আমাদের যে 8 নম্বর বোল্টগুলো আছে সেগুলোকে আমরা ফিট করব। আর ক্লাচের কেবিলটাকে লাগিয়ে দিলাম। 8 নম্বর বোল্ট ক্লাচ কভারের, এগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের ক্লাচ প্লেট চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে।
এই ক্লাচ প্লেট কারণ খুব সহজে খারাপ হয় না, আর এই যে 4টে ক্লাচ প্লেট দাম অতিরিক্ত কম, গাড়িটাও ভালো, চালিয়েও আরাম আছে। আর এই গাড়িটা যে ক্যালিবার গাড়িটা আছে এটা অনেক পুরাতন, এর বয়স না হলেও 20-25 বছরের বেশি আছে, কিন্তু এখনও চলছে ভালোভাবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এরপরে আমরা আর একটা ক্লাচ প্লেটের ভিডিও নিয়ে আসবো, সেটা রেডনের ক্লাচ প্লেট। কারণ রেডনের যে ক্লাচ প্লেট আছে সেটা খুব তাড়াতাড়ি খারাপ হচ্ছে, দেখা যাচ্ছে প্রতিটা মুহূর্তেই দেখছি যে রেডনের ক্লাচ প্লেটটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তা কী কারণে খারাপ হচ্ছে সেটা ভিডিওতে দেখাবো। তো মোটামুটি এরপরে আমাদের এখানে যে কাজটা করতে হবে, কিকটাকে ফিটিং করতে হবে, মোবিল নতুন দিতে হবে, তারপর আমাকে কিক লাগিয়ে স্টার্ট করতে হবে। তো কাজ ধীর গতিতে চলছে। আর এই যে কাজ করছে বেশি দিন হয়নি, মাস 4 মতন হয়েছে সবে আমাদের কাছে জয়েন করেছে। আর বুলেট এর মাথায় কিছু নেই, এ শুধু ঘোরাফেরার কাজই, শেখার ইচ্ছাও নেই, আর এ শিখতে পারবে না, কারণ এর মতিগতি আলাদা, কোনো রকমভাবে শেখার চেষ্টাও করে না, হলে হলো না হলে না হলো, এরকমই ব্যাপার। কাজ শিখতে গেলে ধৈর্য ধরে কাজ শিখতে হয়, খেয়াল রাখতে হয় এবং ভালো করে দেখতে হয় যে একটা মিস্ত্রি সে কী করছে, সেটাকে দরকার হয় জিজ্ঞেস করতে হয় যে এটা কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। তারাই অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি কাজ শিখতে পারে। আর যারা শুধু দেখে যায়, কিছু জিজ্ঞেস করে না বা বলে না, তারা কিন্তু এরকম কাজ শেখাটা সম্ভব হয় খুব দেরিতে। কারণ এগুলো বোঝার ব্যাপার আছে যে কোনো একটা জিনিস খোলা হচ্ছে তার তো অবশ্যই কারণ আছে, কারণগুলো যদি তারা না জানে তাহলে শিখবে কী করে। আর যারা এইসব নিয়ে চর্চা করে তারা কিন্তু খুব কুইক কাজ শিখে যায়, এবং যারা এইসব নিয়ে সবসময় ভিডিও দেখে তারা কিন্তু যে কোনো জিনিস, তাদের গাড়ি থাকলেও কিন্তু তারা গিয়ে কাজ করার সময় ভুল অনেক সময় ধরতে পারে। এটা স্বাভাবিক, কারণ এগুলো হয়ে থাকে। তো যাই হোক, এবার আমাদের যে অয়েল যে বোলটা আছে সেটাই কিন্তু আমরা ফিট করছি। এটা একটুখানি ধরে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে হাত দিয়ে এটাকে ফিট করতে হয়, কারণ একবারে রেঞ্জ দিয়ে টাইট করলে কিন্তু ব্যঞ্জো বোলটা টেরা বেঁকা বসতে পারে। তার জন্য ব্যঞ্জো বোলটা হাতে ধরে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে কিছুটা বসিয়ে নেওয়ার পরে তারপর টাইট দিলে কোনো কিন্তু সমস্যা আসে না। এর নিচে থাকে ওয়াশার দুটো, একটা উপরে একটা নিচে ব্যঞ্জো বোল্টের, একটা উপরে থাকে, একটা নিচে থাকে ব্যঞ্জো ওয়াশার। সেটা পিতলের হতে পারে, তামার হতে পারে, বা অ্যালুমিনিয়ামের হতে পারে। যাই হোক, ওখানে ওয়াশারটা দেওয়া অবশ্যই দরকার, নয়তো অয়েল লিকেজ করতে পারে ওখান থেকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিও ভালো লাগবে, একটু ভালো করে দেখুন। আর এই ক্যালিভার ওল্ড মডেল, এখন সব নিউ মডেলের কাজ বেশি হয়, ওল্ড মডেলের কাজ খুবই কম দেখা যায়, বা এসব গাড়ি হয়তো 100-র মধ্যে একটা হলেও থাকতে পারে, আর বাকি সব আউট। মোটামুটি যাদের কাছে আছে এই গাড়ি খুবই ভালো আছে
এবং আশা করি তারা ভালোই চালাচ্ছে। এর খরচা অতিরিক্ত কম, মানে খুবই কম, আর এর মানে সহজে খারাপ হয় কম, খারাপ না হওয়ার মতনই। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে এসছে। প্লাগটা একবার চেক করে দেখে নেওয়া হচ্ছে যে কালি আছে কিনা বা খারাপ আছে কিনা। চেক করার পরে আমরা এটাকে আবার ফিটিং করে দেবো। এটা হালকা কালি পড়েছে, তার জন্য এটাকে ঘষে লাগানো হবে তার ব্রাশ দিয়ে। থ্যাংক ইউ।